শুক্রবার হালাহালিস্থিত বিমল সিংহ স্মৃতি কমিউনিটি হলে পোষণ অভিযানের উপর এক বিশেষ সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দে, বিধায়িকা স্বপ্না দাসপাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন দুর্গাচৌনি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, শুধুমাত্র অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের খিচুড়ি খাওয়ানোই বিষয় নয়, এছাড়াও আরো অনেকগুলো সামাজিক দায়িত্ব রয়েছে অঙ্গনওয়াড়ি দিদিমণিদের। তার মধ্যে মায়েদের সুস্থতার কথা এবং মায়েদের উপর শারীরিক নির্যাতনের বিষয় রয়েছে। মন্ত্রী আরো বলেন, কোভিডের সময় মানুষ যখন ঘরবন্দি, মানুষ বেরোচ্ছিলেন না, তখন অঙ্গনওয়াড়ি দিদিরা এবং আশা কর্মীরা মানুষের পাশে থেকে কাজ করেছেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়া এই অবদান ভুলার মতো নয়, সত্যিই তা প্রশংসনীয়, যা অর্থের বিনিময়ে সম্ভব নয়। মন্ত্রী টিঙ্কু রায় অনুষ্ঠানে এক বিস্ফোরক মন্তব্য করে বলেন, আপনাদের শিশুদের অঙ্গনওয়াড়িতে না ভর্তি করিয়ে নার্সারিতে ভর্তি করাচ্ছেন, কারণ অঙ্গনওয়াড়ি সেন্টার হল গরিব শিশুদের জন্য। এখন একবেলা খিচুড়ি খাওয়ানো হবে, তার জন্য শিশুদের সেন্টারে যেতে হবে। মন্ত্রী আরো বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের শিশুদের স্বাস্থ্য এবং শিক্ষার সম্পূর্ণ করে তুলতে হবে। খিচুড়ি রান্না আর খিচুড়ি খাওয়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা কিন্তু অনেকগুলো কাজ করি, মায়েদের সুস্থতার কথা, মায়েদের যাদের ডোমেস্টিক ভায়োলেন্স, বাড়ি ঘরে মায়েদের উপরে টর্চার হচ্ছে তাদেরকে ওই ওয়ান স্টপ সেন্টারে পৌঁছানো, সখী নিবাসে নিয়ে যাওয়া, বিভিন্ন ভাবে কোভিডের সময় সারা ভারতের মানুষ, গোটা বিশ্বের মানুষ যখন ঘরবন্দি, মানুষ বেরোচ্ছিল না, ভাবছে কি হবে, কারা বাঁচবে কারা মরবে, এই অজানা আতঙ্কের সময় যখন ঘরবন্দি, কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি দিদিরা, আমাদের আশাকর্মীরা, অঙ্গনওয়াড়ি দিদিরা, এই দুটা কর্মীরা কিন্তু মাঠে ছিলেন। তখনও তারা মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি যাওয়া, এই যে কাজগুলো আপনারা করেন, আপনাদের অবদান সত্যি অনস্বীকার্য, যেটা অর্থের বিনিময়ে সম্ভব নয়। এর জন্য আমি বলছি ব্রিগেড ট্র্যাক নয়, আপনাদের কাজটা আমরা অর্থ দিয়ে কার জন্য করেন এমন নয়। কিন্তু আরেকটা কথা পাশাপাশি বলতে হবে যে আমরা যার জন্য কাজটা, অর্থাৎ আমাদের যার জন্য নিযুক্তি হলো, সেটাই যদি আমরা ভুলে যাই তাহলে চলবে কি? আপনারা কেউ বলতে পারবেন, এখানে যারা মঞ্চে আছেন বা এখানে যারা আছেন, আপনাদের পরিবারের শিশুকেও অনেকে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে দেন না আজকের দিনে। আপনারা আপনাদের ছেলে মেয়েকে নার্সারিতে ভর্তি করেন। আপনারা কি, আমরা তো যা সবাই আছি, আমরা আমাদের ছেলে মেয়েকে নার্সারিতে ভর্তি করিয়েছি। আপনাদের মধ্যে অনেক আছেন নার্সারিতে ভর্তি করছেন, অঙ্গনওয়াড়িতে দেন না। কারণ অঙ্গনওয়াড়ি এরকম মানুষের মনের মধ্যে ঢুকে গেছে যে অঙ্গনওয়াড়ি মানে গরিব ছেলে মেয়েদের খিচুড়ি খাওয়ার জায়গা, সেখানে একবেলা খাওয়ার ব্যবস্থা হবে, তার জন্য অঙ্গনওয়াড়ি সেন্টারে যেতে হবে। আমাদের কাজটা কি, আমরা সেই কাজ থেকে দূরে চলে এসেছি। আমরা আমাদের যে মূল কাজ ছিল শিশুদের শিক্ষা, স্বাস্থ্য যেমন থাকবে, শিক্ষাও দেবো। আমরা তাদেরকে এবিসিডি শেখাবো, রাইট শেখাবো, তাকে একটা যোগ্য ছোট শিশু আমরা গড়ে তুলবো, যে সে যেন প্রাইমারি স্কুলে গিয়ে ক্লাস 1-এ ভর্তি হতে পারে, তার জন্য আমরা গড়ে